This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাম ডিলিশন হবে, প্রত্যেককে হিয়ারিং দিতে হবে আন্ডার দি অ্যাক্ট, সেটাই তো রয়েছে, সেটা তুমি দিচ্ছ না। তুমি একটা, আর যেটা আরো ইম্পর্টেন্ট, ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই, জুরিসডিকশন নেই কে ফরেনার আর কে ফরেনার নয়। এর জন্য ফরেনার্স অ্যাক্ট আছে, ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই। ইলেকশন কমিশন ইজ অ্যাক্টিং বিয়ন্ড দি জুরিসডিকশন রয়েছে, তা অনেক জায়গা রয়েছে। এসআইআর নিয়ে প্রচুর ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্টস গুলো ওরা চাইছে সেই ডকুমেন্টসটা কটা মানুষের কাছে আছে? বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট pre-1987 আমি নিজেই দিতে পারবো না। আমি যা দেখলাম 8টা যে ডকুমেন্ট আছে, 8টা ডকুমেন্টের মধ্যে মাত্র একটা ডকুমেন্ট যদি পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের ডেট অফ বার্থ কি রয়েছে, আর সেকেন্ড হচ্ছে আরেকটা হচ্ছে পাসপোর্ট। সে তো পাসপোর্ট তো এমপি হয়েছি বলেই তো ডিপ্লোমেটিক পাসপোর্ট হয়েছে, নাহলে তো হতো না। তাহলে যে ডকুমেন্টগুলো চাইছো সে ডকুমেন্ট তো সাধারণ মানুষের নেই, তা অশিক্ষিত মানুষের তো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকবে না। তুমি আধার কার্ড করেছো, আধার কার্ডকে বলছো যে মানবো না, তা বললে কি করে হবে? তুমি ইয়েতে আমাদের এতদিন ধরে এপিক কার্ড রয়েছে, যে এপিক কার্ড 1996-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুভমেন্টের জন্য যেটাকে ইন্ট্রোডিউস করলো, তুমি বলছো মানবো না। এতদিন ধরে নির্বাচন হচ্ছে, এতদিন ধরে এতগুলো নির্বাচন হয়েছে। 3 নম্বর হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ফুড অ্যাক্ট। সেই ন্যাশনাল সিকিউরিটি ফুড অ্যাক্টের সেকশন 16-এ নতুন করে রেশন কার্ড দেওয়া হয়েছে। দিস ইজ অলসো স্ট্যাচুটরি ডকুমেন্ট, তা সেটাও বলছো মানবো না, কোনো কিছুই মানবো না বলবে। তা বললে হবে? শুধু কি বিজেপি লিখে দেবে কাগজ, সেই কাগজটা মানবে? তা তো হয় না। বিজেপি যা বলবে তা করতে গেলে তো ইলেকশন কমিশন তো নিরপেক্ষভাবে কাজ করছে না। ঠিক আছে।